আজ সন্ধ্যার পর আমি ছিলাম বিভাগীয় কমিশনার সাহেবের কার্যালয়ে। এখানেও যে জোনাল সেটেলমেন্ট অফিসে আমার একটা কাজ ছিল। তো এইখান থেকে নামিয়া আমি নিজে গাড়ি নিয়ে আমি যে আসছি বাইপাসের মুখে আসার পরে আমার ওয়াইফ ফোন দিছেন যে আমাদের বাসায় তো মানে কী হয়েছে ঘটনা, আমাদের বাসায় তো মানে হামলা হইতেছে, সিসি ক্যামেরায় দেখতেছে আমাদের বাসা ভাঙ্গি লইতেছে, গেট ভাঙ্গি লইতেছে। আমি কই তাইলে আমি পুলিশ ফোন দিলাম, আর তোমরা ওই যে ভিতরে যে বেডরুমের দুটা বালা করে থাকবে। এখন এই আমি সাথে সাথে ফাঁড়ি ইনচার্জকে ফোন দিলাম, আমাদের সুরমা গেট ফাঁড়ির। উনি বললেন ভাই আমি মানে দ্রুত চলে আসছি, আমি ফাঁড়িতে এই কাছে আসছি, আমি যাচ্ছি। তো আমার ওয়াইফ আবার ফোন দিলেন, 2-3 বার ফোন দিলেন। আমার সাথে সিনিয়র সাংবাদিক রহিম ভাই ছিলেন, আর শাহপুরান বাজারের ব্যবসায়ী সেক্রেটারি ছিলেন, জোনাল ভাই ছিলেন গাড়িতে, আমি ড্রাইভ করতেছি গাড়িতে। তো আবার ফোন দিয়ে বলতেছে যে আমাদের তো মানে গেট ভেঙে দিচ্ছে, আমাদের গেট ভাঙ্গিয়া তালা ভাঙ্গিয়া ঢুকে গেছে। এখন আমাদের ইয়েতে জানালা সব ভাঙ্গিলার আমরা সিসিতে দেখলাম। আমার বেডরুমটা সামনে, গেট থেকে মানে ড্রয়িং রুমটা সামনে, ও এরপরে রুমের ভিতরে সিসির স্ক্রিনটা তারা দেখতেছে। এবং এইখানে আমি বলতেছি যে ঠিক আছে তোমরা চিন্তা করিও না, আমি বাজার থেকে লোক পাঠাইছি, এখানে তো আমার স্কুল আছে, এখানে শত শত লোকের সাথে আমি পরিচিত, কিন্তু সবার সাথে তো গাড়ি বন্ধ করে আমি কন্ট্যাক্ট করতেছি, বাজারের লোকজনকে বলতেছি যে আপনারা খুব দ্রুত যান, আমার বাসায় তো হামলা হয়েছে। তো হামলা হওয়ার কারণ হলো গত শাহজালাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক রাহেনা আক্তারের উপরে আজ থেকে 10-12 দিন আগে একটা হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষিতে মসজিদে একটা সালিশ বৈঠক হয়েছিল। সেই সালিশ বৈঠকে বলা হয়েছিল যে মানে ওই এলাকার মাদক বিষয়ে, যে এখানে মাদক ডিলাররা সরাসরি মাদক ব্যবসা করতেছে, যারা করতেছে প্রতিদিন 200-250 লোক আনাগুনা, এই ধরনের অপরাধ বেড়ে গেছে। তো অপরাধ বেড়ে গেছে যখন, তাহলে তাদের বিরুদ্ধে একটা কী ব্যবস্থা নেওয়া যায়। সামাজিকভাবে এই আলাপ আলোচনা হয়েছে মসজিদে এই আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম, এবং এখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা লিখিত অভিযোগ থানায় দিই, এদের নাম প্রয়োজন হলে নাম প্রকাশ করেও যারা আছে। আমরা বলছি যে আমাদের বাসার সামনেই তো আমরা দেখতেছি কী ঘটনা ঘটতেছে, এবং প্রতিদিন 2 থেকে 250 লোক, আমি আমার বাসায় আসিয়া ঢুকতে পারতেছি না। প্রথম দিকে এরকম হয় নাই, গত 15 দিন থেকে আসিয়া ঢুকতে পারতেছি না। মাদক সেবীরা এখানে এদিকে ওইদিকে মোস্ট ওয়ান্টেড লোকরা আনাগুনা বেড়ে গেছে। এই যে আমার এর নাম হলো সাক্ষাৎ রুনি, এখানে হইল কি সুদা, সাবেক মেম্বার ছিল, তার হাজব্যান্ড, সেখানে মদ নিজে তৈরি করে, তারপরে এই তার মেয়ে শ্যামলী, তার ছেলে মানে নীতি, আর কয়েকজন, মানে তারা এই 20-25 জনের একটা গ্রুপ, তারা এই মাদককে নিয়ন্ত্রণ করতেছে, এই এলাকার সবাই অবগত। তো আমরা যখন এটা নিয়ে কথা বলছিলেন, তো আমার দায়িত্ব দেওয়া হইলো যে আপনি একটা লিখিত ব্যবস্থা করেন। এইটার খবর তাদের সাথে চলে আসার পরেই রুনি আসি আমার বাসার সামনে, আমার বাসার ঠিক উল্টা সাইডে, তার ইয়েরে নিয়ে গেইটে আসিয়া বলতেছে যে আমাদের কথা তো মসজিদে বলার মতো এখানে সৎসাহস করে নাই, বাসা করে আসছো, একদম চুপচাপ থাকবা, না হলে খুব অসুবিধা হবে। তখন আমি আবার পরের বেলা নামাজে গিয়ে মসজিদে সবাইকে অবগত করছি এইরকম ঘটনা। তারপরে আমরা লিখিত অভিযোগ যেটা আছে, এটা পাড়ার অনেকের দস্তখত নিয়ে আমরা এটা অফিসার ইনচার্জ শাহপুরান থানাকে আমরা দিয়ে দেওয়ার পর থেকে ওই দিন রাত থেকেই এখানে পুলিশি অভিযান মানে খুব বেশি চলতেছে, এবং পুলিশি অভিযানের কারণে মাদক সেবীরা এখানে মানে বাধাগ্রস্ত হচ্ছে। তারা মাদক বিভিন্ন দিকে এখানে মানে ইয়াবার চালানো যাচ্ছে, এখানে আপনার মদের চালান যাচ্ছে, এখানে শত শত লোক মদ শুধু এখানে বিক্রি করে না, তারা বসার জায়গা দিয়ে দিচ্ছে, আমোদের জায়গা করে দিছে এই আবাসিক এলাকায়, শাহপুরান আবাসিক এলাকায়। এখানে সবাই জানেন যে এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা ছিল, নিরাপদ এলাকা ছিল। এই 2-3টি পরিবারের জন্য এই এলাকাটা পুরাপুরি একদম মানে বিপর্যস্ত হয়ে গেছে, কেউ বয়ে কথা বলতে পারতেছে না। এভাবে অনেকের বাসায় হামলা করছে র্যাব, ওই যে সুদামের মানে স্বামীকে মানে মাদক সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম যে এখানে নিশ্চয় মাদক এখানে অ্যারেস্ট হয়েছে, এর জন্যই তো আমার বাসায় মনে হয় হামলা হয়েছে। তো এর মধ্যে আমার স্ত্রী আবার ফোন দিয়েছে, আমি বলছি যে পুলিশ। আমি আসিয়া দেখছি যে আমার আসার আগেই পুলিশ কিন্তু দৌড়ে আমার সামনেই তারা দৌড়িতেছে, আমাদের ফাঁড়ি ইনচার্জ সরওয়ার সাহেব আরও মানে পুলিশের ফোর্স, তারা দৌড়ে চলে আসতেছে। মানুষও এসার নামাজ পড়ে বাইরে হচ্ছেন। আমি বললাম যে আমার ইয়েদেরকে বাঁচান থেকে মিনিমাম থেকে 20 থেকে 25 জন, এবং পুরুষ মহিলা মিলে মাদকের সাথে, এখানে মাদকের ডিলার হলো গিয়ে নিজে মহিলা, এবং এখানে তারা মহিলারা জড়িত, পুরুষরা তাদের পুরা টোটালি ফ্যামিলি জড়িত, এবং তাদের সাথে এখানে আন্ডারগ্রাউন্ডে আরও 10-15 জন আছে। আমার সিসি ক্যামেরায় ফুটেজ আছে, এখানে অবশ্যই শনাক্ত হবে যে কারা করছিল, ইতিমধ্যে আমরা দেখেছি। তো এখনো আমি এইমাত্র দেখছি, আপনারা দেখতেছেন এইখানে আমার যে এসি ভাঙচুর করছে, এই যে গ্লাস ভাঙচুর করছে, সিসি ক্যামেরা নিয়ে গেছে। সিসি ক্যামেরাটা গতকালকে থেকে সিসি ক্যামেরা অপারেশন চলতেছে। পুলিশ যদি না আসতো তাহলে তো আমার মানে কি উদ্দেশ্য ছিল তাদের জানি না, আমার বাচ্চা কাচ্চার উপরে হামলা হইতো, এবং
আর না হইলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা। আর ওই যে পাশে একটা ডয়ার ছিল, ওই ডয়ারে আমার ওই যে মিস্ত্রি কাজ করতেছে, টাইলসের কাজ করতেছে, কিছু কাজ করতেছে, এখানে টাকা ছিল মনে হয় 33,000 টাকা, 33,000 টাকাও নিয়ে গেছে। আর বাদ বাকি এখনও আমি পুরোপুরি দেখি নাই। এই ভাঙচুরের এই হলো গিয়ে আলামত, এইটা হইলো গিয়ে আপনারা আমার মানে ইয়েটা এমন বেশি না। আমি এখানে আসার পরে তো মানুষ আসতেছে, পুলিশ আসছে, কথা বলছে থানায়। তো মানে এইমাত্র তো ঘটনা অবশ্যই অভিযোগ করব। এবং আমি এই যে অপরাধী যারা, হ্যাঁ আমি অবশ্যই চিনছি, এটা আমি নাম বলতেছি, চিনছি। এবং এটা যে সিসি ক্যামেরায় তো তাদের ছবি আছে এখানে, রুনি সাক্ষাৎ, তারপরে ওই শ্যামলী, সে হলো ফুটবলার, একদম মানে পুরুষের ড্রেস পরে, চেঞ্জ করে পুরুষের ড্রেস পরে আসি হামলা করছে, যে সিসি ক্যামেরা এখন দেখলাম। তার শ্যামলী, তারপরে সুধা মেম্বার, যে তার এক্স মেম্বার ছিল, সে সবাই জানে, যে এই এলাকার সবাই জানে যে সে মাদককে সারা দিন দুপুরে মাতাল হয়ে যায়। আমি এখানে প্রায় 10 জনকে চিনতে পারছি, 8 থেকে 10 জনকে চিনতে পারছি। আর বাদ বাকি তো আরও তাদের সাথে ছিল, আরও এড হয়েছে। পুলিশ টের পেয়ে তার মূল উদ্দেশ্য হয়েছিল এটা গুড়িয়ে দেওয়া। এবং অলরেডি তারা 2-3 দিন থেকে বলতেছে যে এখানে আর মানে আমি এখানে থাকতে পারবো না, কোনো অবস্থায় থাকতে পারবো না, এখানে মাদকের বিরুদ্ধে কথা বললে নাকি কেউ কোথায় কেন। এখন আমার ওই তাদেরই আত্মীয় পাশের বাসার ছেলের উপরে হামলা করছে, যে সে কেন পুলিশে ইনফরমেশন দেয় আর আমি কেন মসজিদে এই মাদকের বিরুদ্ধে কথা বললাম। এই হলো মাদকের বিরুদ্ধে কথা বলাটাই ছিল আমার অপরাধ। আপনারা মানে আমি সবার সহযোগিতা চাই, এবং এই এলাকা মাদকমুক্ত হোক, এবং আমার যে বাচ্চাদের নিরাপত্তা, আমার ফ্যামিলির নিরাপত্তা, আমার বাড়ির নিরাপত্তা, আমার যে কর্মক্ষেত্রের নিরাপত্তা, এগুলোর জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। আপনাদের আমার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমার এই পাড়া শাহপরান উপশহর বৃহত্তর শাহপরান এলাকায়, এই এলাকায় আমি 18 বছর আগে স্কুল করেছি, এবং 18 বছর আগে স্কুল করেছি, এখানে আমার শত শত ছাত্রছাত্রী আছে। সবারই আমি এখানে সহযোগিতা চাই, যে আমরা যেন এখানে পরিবার পরিজন নিয়ে অন্তত মাদক সেবীদের কাছে আমরা যেন হারিয়ে না যাই।